তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আর আমি দেখো ভিডিও শুরুতেই কিন্তু আজকে আমি আমার গোপু সোনাকে দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করছি। অনেক দিন বাদে তোমরাও আমার গোপু সোনাকে দেখতে পেলে, তাই না? আমিও কিন্তু অনেক দিন বাদেই আমি আমার গোপু সোনাকে আমার কাছে পেয়েছি। আর আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাইছিলাম যে আমার চোখ মুখের অবস্থা দেখো এইটা, আর বর্তমান টাইমে আমার বরমশাই দেখো কিভাবে ঠিক ঘুমাচ্ছে। তো আমার স্নান টান করে ঠাকুর পুজো করে সব কিছু করা কমপ্লিট কাজকর্ম। তো এখন চলে এসেছি নিচের ঘরে। আমি খাচ্ছি এখানে মুড়ি চানাচুর একদিকে, আর একদিকে দেখো এখানে ট্রের থেকে ডিম তুলে নিচ্ছি। মা ডিম নিয়ে এসছে, অর্ধেকটা তুলে রাখা হয়েছে আর অর্ধেকটা দেখো এখনও তোলা হয়নি আর কি, ফ্রিজে রাখতে হবে আর কি। তো অর্ধেকটা রাখা হয়েছে, আর এখন আমি রান্নার জন্য কিছুটা নিয়ে নেবো, আর বাদ বাকিটা পরে আমি আর কি ফ্রিজে রেখে দেবো। তো যাই হোক, মা সব কিছু রান্নাবান্না করে নিয়েছে। তো মা বললো তুমি ডিমটা করো। তো সেই জন্য আমি দেখো ডিম রান্না করবো বলে একটা ডেস্কের মধ্যে করে ছোট্ট ডিমটা আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে প্রায় কিন্তু ডিম আলুটা কিন্তু সেদ্ধ আমার হয়েই এসছে। আর সত্যি কথা বলতে তোমাদের সাথে না অনেক দিন বাদে কিন্তু ডেলি ব্লগ শেয়ার করছি। আর এখানে দেখো মশলা পেস্ট করব বলে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে সব কিছু নিয়ে নিয়েছি, এক জায়গায় পেস্ট করব। আর এখানে দেখো ডিম আলু আমার দুটোই সেদ্ধ হয়ে গেছে। তো ডিমটা ভাজা করে নেওয়ার পরে না আমি এখানে মশলা দিয়ে নিয়ে না আলু টালু ভেজে নিয়ে একদম দেখো মশলা কষাতে মানে বসিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য। তো হচ্ছে মোটামুটি অনেক দিন বাদেই ডিমের ঝোলটা আর কি খাওয়া হচ্ছে। ডিম না আমাদের সচরাচর না এখন খাওয়া হয় না, খুব কম খাওয়া হয়। ডিম ফ্রিজে থাকলেও খাওয়া হয় না। তারপরে বাবা বাড়িতে নেই, মা, আমি আর শুভ। তার মধ্যে মায়েরও মানে আজকে যেদিনকে আর কি ভিডিওটা করছি সেই দিনকে আর কি মায়ের এক জায়গাতে আবার নিমন্ত্রণও ছিল। তো এখানে আমি রান্না করতে করতে একদম হাঁপিয়ে গেছি, গরমে আমার অবস্থা ফুল খারাপ হয়ে গেছে। ওটাই আর কি তোমাদেরকে আমি বোঝাতে চাইলাম। তো এই দিকটাতে ডিমের ঝোল, ভাত, তারপরে রয়েছে উচ্ছে আলু ভাজা, ডাল শুকনো। তো মোটামুটি আজকে না এইটুকুই রান্নাবান্না হচ্ছে। আমি আর শুভ খাবার, মায়ের তো নিমন্ত্রণ রয়েছে, তো সেই জন্য আর বেশি কিছু করা হয়নি। তো তারপরে একটুখানি রেস্ট নিয়ে তো আমি আর শুভ দেখো খেতে বসে পড়েছি। মোটামুটি আমাদের খেতে খেতেও 1:30 মতন বেজেই গিয়েছিল। সত্যি কথা বলতে কি আমি আবার একটু লেটেই রান্নাটা বসা। আর কে কে আমাদের মতন আছো খেতে খেতেই কিন্তু গোপাল ভাঁড় দেখো, তো আমাদের মতন কেউ থেকে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আগে আমি খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। আর সত্যি কথা বলতে কী হচ্ছে, আজকের পুরো ভিডিওটাতেই আমি ভয়েস ওভার দিচ্ছি। তার কারণ হচ্ছে মানে কি বলবো, মানে শরীরটা ভালো লাগছিল না বলে সেরকমভাবে কোনো আর কি তোমাদের সাথে কোনো কথা শেয়ার করা হয়নি। যদিও বা সন্ধেবেলার পরে তোমাদের সাথে একটু কথা হচ্ছিলো, তবুও ফ্যানের মানে আওয়াজে আমি আবার ভয়েসটা মিউট করে দিই, পরে কিন্তু আমি আবার ভয়েস ওভারটা দিচ্ছি। তো দেখো আমি সন্ধেবেলা ঘুম থেকে উঠে পড়ি, সন্ধেবেলা বলবো না, তুমি মোটামুটি 6টা 10 কি 15 এরকম টাইমের মধ্যে ঘুম থেকে উঠে আমি দেখো এখানে একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে চুলটা আঁচড়ালাম। অনেক দিন বাদে চুল আঁচড়ালাম, মানে দুদিন বাদে বাদে চুলে জট ছাড়ালে পারে না, প্রচুর চুল ওঠে। তো চুলটা আঁচড়িয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুরকে দেখো সন্ধেবেলা সন্ধে দেওয়ার জন্য দেখো ঠাকুরকে আমি খেতেও দিয়ে দিয়েছি। ঠাকুর আমার দেখো গোপু সোনা দেখো এখন কিন্তু খাচ্ছে। তো ওপরের ঘরে সন্ধ্যা দিয়ে এসে আমি তারপরে কিন্তু আমি আমার গোপু সোনাকে পুজো করি। তো এইখানে দেখো, তো এটাই আর কি তোমাদেরকে দেখিয়ে নিলাম একবার। আমার গোপু সোনা বাড়িতে থাকলে না আমারও বেশ মনটা ভালো লাগে। ওর সেবা যত্ন করতে করতে মোটামুটি 3 বেলা আমার মানে অনেকটাই সময় কেটে যায়। তো তারপর অনেকক্ষণ বসেছিলাম, শুভ তো খেলতে গেছিলো, সেই সবই আর কি তোমাদের সাথে গল্প করছিলাম। আর দেখেছো আমার হাতে কিন্তু সবুজ কাচের চুড়ি আছে। তো তোমরা কে কে পরেছো সবুজ কাচের চুড়ি এই শ্রাবণ মাসে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইদিকে দেখো শুভ নিয়ে এসছে আজকে একটু পিৎজা। তো হচ্ছে আমি বলছিলাম অনেক দিন ধরে যে পিৎজা খাবো, তো সেই জন্য হঠাৎ করে ও নিয়ে চলে এসেছে আজকে পিৎজা, যেটা দেখে আমি সত্যি কথা খুব খুশি হয়ে গেছি। অনেক দিন পরে না এরকম মানে ফাস্ট ফুড খাবার খাচ্ছি, কেননা শরীরটা মানে কিছুদিন ভালো ছিল না, তো সেই জন্য না মানে অনেক দিন খাওয়া হয়নি ফাস্ট ফুড খাওয়ার আর কি। তো এদিকটাতে দেখো আমি পিৎজাটা খাচ্ছিলাম, মানে না আমার না মানে কি বলবো, ভেবেছিলাম পিৎজাটা খেতে হয়তো অনেকটা ভালো হবে, কিন্তু বাড়িতে নিয়ে আসতে ঠান্ডা হয়ে গেছিলো। তো আমার মোটামুটি লেগেছে। আমি আর শুভ ওইটাই বলছিলাম আর কি, যে আমার কিন্তু একদমই ভালো লাগেনি। মানে শুভ বলছে আমার ভালো লেগেছে, আমার কিন্তু আমি আবার বলছিলাম যে আমার কিন্তু ভালো লাগেনি। আর আমি ওদিকে চুলটা দেখলে কি করলাম, একদম নাড়াচাড়া দিয়ে চুলটাকে একদম উলটপালট করে দিলাম। আর এখন আমি আর শুভ হাঁটতে হাঁটতে চলে যাব, মানে আমি যাব দিদি বাড়িতে আর শুভ যাবে কোথায় আমি ঠিক জানি না। তো যাই হোক, তো দিদি বাড়িতে গেছিলাম। আর দিদির আজকেই আর কি প্লাস্টারটা খুলেছে, মানে এটা আমি যেদিনকে ভিডিওটা বানালাম সেদিনকে আর কি দিদির পায়ের প্লাস্টার খুলেছে। প্রায় মানে 1 মাস 5 দিন কি এরকমই হবে হয়তো। তারপরে আর কি দিদিরটা পাটা খুলেছিল। তো দিদি বাড়িতে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম। তো এখন দেখো বাড়ির দিকে চলে যাবার ওই দূরে দেখতে পাচ্ছ আমার উনি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর আমি বা কী করে দূরে দাঁড়িয়ে থাকতে পারি, দেখো আমিও চললাম ওনার টানে টানে বাড়ির দিকে।
তো বাড়িতে আসবার পরে দেখছি মাও না হাটে গেছিলো, তো হাট থেকে মা কাঁচা লঙ্কা আরও সব সবজিপাতি নিয়ে এসে, যেগুলো তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। আর এদিকে আমি কাঁচা লঙ্কার বোটা ছাড়াচ্ছিলাম আমি আর শুভ। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিয়ে এখন শোয়ার টাইম হয়ে গেছে, সেটাই আর কি তোমাদেরকে বলছিলাম। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাথে দেখা যাবে একটা নেক্সট